মরুভূমির বুকে এক রাডার স্টেশন, বিশাল সাদা গম্বুজের মতো কাঠামো যা আকাশের প্রতিটি কোণ পাহারা দেয় নিমেষে। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটি। রাতের নীরবতা চিরে হঠাৎ ছুটে আসে একটি ড্রোন। বিস্ফোরণের আলোয় মুহূর্তেই ছাই হয়ে যায় যুক্তরাষ্ট্রের অগ্রবর্তী থার্ড রাডার, যে যন্ত্রটি একদিন আকাশ থেকে আসা প্রতিটি হুমকি চিনে নিত চোখের পলকে। আজ সেটি ধ্বংসস্তূপ। আর এই একটি রাত নয়, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস একে একে নিখুঁত আঘাতে নিশ্চুপ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের মেরুদণ্ড। এশিয়া টাইমসের এক গভীর অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন এক সত্য যা যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বকে ঘুমাতে দিচ্ছে না। যুদ্ধ শুরুর আগে যে অস্ত্র ভাণ্ডারকে অপরাজেয় মনে করা হতো, আজ 5 মাসের টানা সংঘাতে সেই ভাণ্ডার প্রায় শূন্যের কোঠায়। শুধু থার্ড নয়, মার্কিন ও মিত্র বাহিনী তাদের মোট থার্ড ইন্টারসেপ্টর মজুতের প্রায় 80% ইতিমধ্যেই খরচ করে ফেলেছে। বাহরাইনের রিফা বিমান ঘাঁটিতে ইরানি নিখুঁত হামলায় ধ্বংস হয়েছে একটি পুরো প্যাট্রিয়ট ব্যাটারির গুরুত্বপূর্ণ অংশ। সংখ্যাগুলো আরো ভয়ঙ্কর যখন গভীরে যাওয়া যায়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী PSC-2 আর PSC-3 ইন্টারসেপ্টরের প্রায় 65% ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে যেখানে মজুদ ছিল 2500-এর কাছাকাছি PSC-3 ইন্টারসেপ্টর, আজ তার 1500-রও বেশি নিঃশেষ। প্রতিটি সক্রিয় প্যাট্রিয়ট ব্যাটারিতে গড়ে অবশিষ্ট আছে মাত্র 13টি করে রাউন্ড। যেখানে একটি স্বাভাবিক ব্যাটারিতে 6 থেকে 8টি লঞ্চার থাকার কথা, সেখানে গোলাবারুদ যথেষ্ট মাত্র 2টি লঞ্চার চালানোর মতো। আর নতুন করে তৈরি করাও সহজ নয়। আরকানসাসের ক্যামডেনে লকহিড মার্টিনের কারখানায় বছরে মাত্র 600টি রাউন্ড তৈরি হয়, অথচ বিশ্বজুড়ে অপেক্ষমান চাহিদা 4300-এরও বেশি রাউন্ডের, যা বর্তমান উৎপাদন গতিতে পূরণ করতে লাগবে প্রায় 7 বছর। একটি ইন্টারসেপ্টরের সিকার হেড তৈরি করে বোয়িং, একাই, আলাবামার হান্টসভিলে আর একটি অর্ডার দেওয়ার পর তা পরীক্ষা, সংযোজন আর মাঠে মোতায়েন করতে সময় লাগে 2 বছরেরও বেশি। না, যুক্তরাষ্ট্রের ATACMS দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ এখন কার্যত শূন্য। পেন্টাগনের অভ্যন্তরীণ তথ্য বলছে 2026 সালের শুরু থেকে এ পর্যন্ত 1300-রও বেশি ATACMS ছোড়া হয়েছে। প্রতিস্থাপনকারী নতুন ক্ষেপণাস্ত্র PRSM এখনও উৎপাদনের প্রাথমিক পর্যায়ে। ফলে শুধু ইউক্রেন নয়, পারস্য উপসাগর, এমনকি তাইওয়ান আর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কাঠামোর জন্য এখন আর কোনো সরবরাহ নেই। দক্ষিণ কোরিয়ার কিল চেইন কৌশলের যে অংশটি উত্তর কোরিয়ার দূরপাল্লার কামান আর গোপন ঘাঁটি মোকাবিলার জন্য তৈরি, তাও নির্ভর করে এই একই ভাণ্ডারের উপর। আর সবচেয়ে মৌলিক অস্ত্র 155 মিলিমিটার কামানের গোলা, যাকে বলা হয় আধুনিক স্থলযুদ্ধের মেরুদণ্ড, তারও ভাণ্ডার এখন ঐতিহাসিক তলানিতে। গত 4 বছরে যুক্তরাষ্ট্র তার মজুদ থেকে 36 লাখেরও বেশি রাউন্ড খরচ করেছে, যার সিংহভাগ গেছে ইউক্রেনে। টেক্সাসের মেসকিটে $450 মিলিয়ন খরচ করে গড়া নতুন কারখানা মাসে 30,000 প্রজেক্টাইল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 3 বছর পরও একটি রাউন্ডও উৎপাদন করতে পারেনি সেই কারখানা। 5 মাস ধরে ইরানের প্রতিরোধ যে মূল্য যুক্তরাষ্ট্রকে দিতে বাধ্য করেছে, তা কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এটি এখন এক বৈশ্বিক নিরাপত্তা সংকট, যেখানে ইউক্রেনের আকাশ অরক্ষিত, তাইওয়ান আর কোরিয়ার প্রতিরক্ষা কাঠামো প্রশ্নবিদ্ধ, আর রাশিয়া চীন সতর্ক চোখে দেখছে যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা।